আচ্ছা লিনাক্সেরটাও করে ফেলি, এটাকে আমরা হচ্ছে যে রিবুট করে ফেলি, সবচেয়ে বেটার হয় এখানে এসে আমরা রিবুট করে ফেলি। এখানে এই অপশনটা আসার সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে স্পেস বারে আসবো, স্পেস বারে চাপ দেওয়ার পরে প্রেস করার পরে আমরা এই অপশনে আসবো। এখানে নিচে অনেক কিছু লেখা আছে তাই না, প্রেস এন্টার টু বুট দ্য ওয়েস, আমরা তো বুট করবো না, আমরা এখানে এই অপশনটা এডিট করবো। তো ই ফর এডিট, এখানে আপনার লিখতে হবে না, এখানে লেখা আছে, এগুলো পড়েন সারা জীবনে কে কিভাবে কি করতে সেভাবে লিখে মুখস্থ করলে হবে, নিচে এইভাবে এখানে যা যা আছে সব করতে হবে। এখানে ই ফর এডিট, এরপরে আমরা সেকেন্ড অপশনে এসে আমরা এই অপশনটাকেও এডিট করব, ই ফর এডিট। তো যেহেতু আমাদের এটা সিঙ্গেল ইউজার মোড, তো আমরা এখানে একবার স্পেস বার চেপে 1 লিখব। কি লিখব? একবার কিন্তু স্পেস বার চেপে 1 লিখব। আচ্ছা, এরপরে এন্টার লিখলাম, এরপরে কি করব, এখানে বুট করাবো, বি ফর বুট। তো এখন রুটের পাসওয়ার্ড আমরা চেঞ্জ করে ফেলবো। রুটের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা লিখব পাস ডাব্লিউডি, পাস ডাব্লিউডি। এরপরে আমরা রুটের পাসওয়ার্ড লিখব। আমি রুটের পাসওয়ার্ড দিচ্ছি। তো মোটামুটি শেষ পাসওয়ার্ড সেট করা, এরপরে আমরা আবার রিবুট করে দিচ্ছি। তো এইখানে কিন্তু আর এই সেকেন্ড যে কাউন্টিং যে হচ্ছে সেখানে কিন্তু আর কোনো বাটন বা কোনো কি প্রেস করার দরকার নেই। আচ্ছা, এবার সবাই রুটের আমরা লগ ইন করি। তো মোটামুটি আমাদের লিনাক্সেরও পাসওয়ার্ড ব্রেক করা শেষ। বাট এই কাজটা তো সবাই জানে, সবাই এসে কি করবে, পাসওয়ার্ড ব্রেক করে ফেলবে। তাহলে কি এখানে এটাকে সিকিউর করতে হবে না? এটাকে অবশ্যই সিকিউর করতে হবে। বাকিটা হচ্ছে যে আপনাদের কাজ, যে আপনারা এটাকে কিভাবে সিকিউর করে ফেলবেন। কি পারবেন না? এখন আমরা টার্মিনালে যাই, টার্মিনালে গিয়ে যেখানে লিখবেন হচ্ছে গ্রাফ। ওকে, গ্রাফ লেখার পরে এখানে আমরা MD5 লিখব। আচ্ছা, তো গ্রাফ মেনুকে যদি আমরা এখন প্রোটেক্ট করতে চাই, আচ্ছা এখান থেকে আমরা বের হয়েছি। এইটা শেখানোর পর আবার এর পরের স্টেপ আর শেখানো যাবে না, এই গ্রাফকে আবার কীভাবে ভেঙে ফেলতে হয়। হ্যাঁ, তো গ্রাফকেও আবার ভাঙা যায়। এখানে আমরা যদি প্রথমে ইনস্টল করার সময় দেখছিলাম না যে গ্রাফে হচ্ছে পাসওয়ার্ড সেট করতে বলে, তো আমরা যদি ওখানে পাসওয়ার্ড সেট করে ফেলতাম তাহলে হচ্ছে যে আপনার এখানে আর এই রুটের পাসওয়ার্ড ব্রেক করা কিন্তু যাইতো না। বোঝাতে পারছি? তখন ওই গ্রাফের আবার পাসওয়ার্ডকে আমাদের কি ব্রেক করতে হতো। আচ্ছা, তাহলে আমরা গ্রাফের হচ্ছে যে পাসওয়ার্ডটা সেট করে ফেলেছি। সবাই আমার সঙ্গে কিনা বলেন? না স্যার, তাহলে টার্মিনালটা একটু তো এখানে আমরা লিখি MD5 ক্রিপ্ট লিখলাম। তো এরপরে হচ্ছে যে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, তো আমরা পাসওয়ার্ডের একটা নেম দিচ্ছি। তো এখন এইটাকে আমাকে কপি করতে হবে।
এই যে ডট সহ এটাকে আমাকে কি করতে হবে? Copy কপি করতে করতে হবে। কপি করলাম, কপি করার পরে এটাকে এখন কি করব? কুইট। কুইট করার পরে আমরা যাব হচ্ছে ইটিসি গ্রাফ ডট কনেক্ট, এখানে আসবে। আচ্ছা এটা বড় করে, এটা বোঝা যাচ্ছে। এখন এখানে এসে আমরা আবারও একটা কাজ করি, সেট এনিম। এই যে 13 নম্বর লাইনটা আছে না, জি এখানে এসে আমরা ওইটাকে কি করব? পেস্ট করে দিব। এখানে এসে আমরা ওইটাকে পেস্ট করে দিব, তাহলে হচ্ছে যে আপনার এই কাজটা আমার হয়ে যাবে। পারবো না? এখানে কি লিখবো? এখানে পাসওয়ার্ড হাইফেন হাইফেন MD5, এটা একটা কমেন্টস আছে, এখানে আমরা পেস্ট করে দিব। এই যে ডট পর্যন্ত কিন্তু আমরা পেস্ট করে দিলাম। বুঝতে পারছি না সবাই? মানে এইখানে আমরা পাসওয়ার্ড সেট করে দিলাম, এই পাসওয়ার্ডটা কি এটা ইউজ করবে না কিন্তু, অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটা ইউজ করছিলাম রুবেল, ওইটার কিন্তু এটা এনক্রিপশন। আমি যদি এখানে গিয়ে আবার লিখি তাহলে কিন্তু বুঝে যাবে যে এটাই। কিন্তু মজার একটা জিনিস এখানে খেয়াল করেন, মজার একটা জিনিস, আমরা যদি গ্রাফে যাই তো এখানে যদি আবার লিখি MD5 স্ক্রিপ্ট, এখানে যদি আবারও রুবেল লিখি, দেখেন এখানে কিন্তু এই দুইটা এনক্রিপ্টেড কিন্তু দুই ধরনের, এখানে একটা আবার এখানে আরেকটা, মানে কোনো কিন্তু ওই ওয়ার্ডটার কিন্তু এনক্রিপশন মিল নাই, মানে এক এক সময় এক এক ধরনের ভ্যালু চলে আসবে। বুঝাতে পারছি আপনাকে? আচ্ছা, তো এখন এখানে লিখছি আমরা পাসওয়ার্ড হাইফেন হাইফেন MD5, এখন এটাকে আমরা সেভ করে বের হয়ে যাই। আমরা সেভ করে বের হয়ে আসছি, এখন এটাকে একটু রিবুট করি। তো এবার আমরা হচ্ছে পাসওয়ার্ডটা ব্রেক করার চেষ্টা করি। হ্যাঁ, তো পাসওয়ার্ড ব্রেক করার জন্য আমাকে কি করতে হবে? এই বলেন না কেন, ভুলে গেলেন কি? বলেন। রেজিস্টার দিতে হবে। এই যে এখানে চলে আসলাম, এরপরে কি করব? এখানে ই ফর এডিট, ই ফর কি করব? দেখেন তো এখানে কি ই ফর এডিট করা যাচ্ছে? কি বলতেছে এখন? কিন্তু এখানকার ইয়ারগুলো চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন কিন্তু আর ই চাপলে আপনার এটা কাজ করতেছে না। তো কি বলতেছে এখানে? আর আমি যদি এখানে পি লিখি, এখন আপনাকে পাসওয়ার্ড দিতে বলতেছে, তাহলে কিন্তু আমরা ওই আপনি যাতে এটার পাসওয়ার্ড রিসেট করতে না পারেন, এই জন্য আমরা এই অপশনটাকে সিকিউর করে ফেলছি। তো এখন যদি এখানে আপনি ঠিকঠাক মতো পাসওয়ার্ড না দেন, তাহলে কিন্তু আপনি বুট করতে পারবেন না। তো এটাকেও আবার ভেঙে ফেলা যায়, এটাকেও আবার ভেঙে ফেলা যায়। ধরেন কোনো একটা সিস্টেম অ্যাডমিন এখানে পাসওয়ার্ড সেট করছে, সে আপনাকে পাসওয়ার্ড বলে দেয়নি, তখন তো আবার এইটাকে আপনাকে ভেঙে ফেলতে হবে। এটাও হচ্ছে যে আবার প্রোটেক্ট করা যায়। ওকে, তাহলে আমি ভিডিওটা